আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আজকে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা যেটা ডগ ফল ছিদ্রকারী পোকা, সেই পোকার যে কীড়াটা বেগুনের ভিতর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে আছে আমাদের দিনার সাহেব, যিনি এই বেগুনের চাষ করে থাকেন প্রচুর। যাই হোক দিনার ভাই, জি ওই যে আপনার অস্ত্র বের করেন, আমরা বেগুনটা কাটবো। হ্যাঁ, ওকে। অত্যন্ত দেখতে পাচ্ছেন আসলে যে পোকাকে আসলে আমাদের কৃষক ভাইরা আসলে কীটনাশক প্রচুর প্রয়োগ করে রোধ করতে পারে না। আসলে এই যে কীড়াটা, এই কীড়াটাই আমাদের মূলত বেগুনের ডগাকেও ছিদ্র করে এবং ফলকেও ছিদ্র করে। আর জমিতে যদি পুরানো পাতা বেশি পরিমাণে পড়ে থাকে বা আগাছা বেশি থাকে, তাহলেই এই কীড়ার আশ্রয়স্থল হিসেবে বা এই পোকার যে মা, তার আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আর এই পোকা রোধের জন্য প্রথমেই জমিকে সারিবদ্ধভাবে রোপণ করতে হবে, মাটি শোধন করে, তারপর অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে এবং যেন বেগুনের পুরনো পাতা জমিতে পড়ে না থাকে সেদিকে কৃষক ভাইদেরকে খুব খেয়াল রাখতে হবে। দিনার ভাই, এটা তো খুব পরিচিত আপনার, তাই না? জি, হ্যাঁ, কি ক্ষতি করে? এটা মূলত ডগা এবং ফল ছিদ্র করে। ডগা এবং ফল ছিদ্র করে। এটা মূলত এখন বয়স্ক গতি, এটা থেকে ডিম ফুটায় পরে ওইটা গতি আবার চলে যায়। এটা কি ডিম ফুটায়? হুম, এটা না এটা ডিম ফুটাবে না, এটা ডিম ফুটায় না, এটা মূলত ডিম একটা থেকে তৈরি হয়েছে। একটা পর্যায়ে অতিক্রম করে একটা প্রজাপতি, ফড়িংয়ের মতো, তারপর সে প্রজাপতি যে মাছি পোকা যেটা যে ডিমটা পাড়ে, সেই ডিম থেকে এই কীড়াটা সৃষ্টি হয়। আর এই কীড়াটাই মূলত আমাদের ক্ষতিকারক। মূলত ওর যে মা পোকাটা আমাদের খুব একটা আপনি তো ওই যে দেখছেন এর আগে মা পোকাটাকে দেখছেন না? আসলে এই কীড়ার যে মা পোকা, সেটাকে এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, যেটাকে আমরা ফ্রুট ফ্লাই, মাছি পোকা। ঢালেন আসলে কত পরিমাণ আসলে যে এই বয়ামে জমেছে। আসলে এই যে আমরা মাছি পোকা দেখতে পাচ্ছি বেগুনের, ফ্রুট ফ্লাই যেটা, আর এইটার কিরাই মূলত আমাদের এটা, আর মা পোকাটা হলো এটা। ঠিক আছে? আসলে এই মা পোকা প্রচুর পরিমাণে এটা মূলত হুল ফুটিয়ে বেগুনের মধ্যে ডিম পাড়ে, আর সেই ডিম ফুটিয়ে মূলত এই কীড়াটার জন্ম হয়। দর্শক বন্ধুরা, আপনাদের আমরা এই বেগুনের যে ফ্রুট ফ্লাই, সেটাকে দেখানোর চেষ্টা করলাম। আসলে আমাদের কৃষক ভাইয়েরা এই ফ্রুট ফ্লাইয়ের আক্রমণে, অর্থাৎ ডগা ও ফল ছিদ্রকারী যে কীড়া, এই কীড়ার আক্রমণে দিশেহারা হয়ে যায়। সকাল বিকাল বিষ দেন, তাই না? সকালবেলা কিছু করা লাগে, এরপরেও এটাকে রোধ করা যায় না। করা যায় না। মূলত আসলে এই যে বয়ামটা দিয়ে যদি মা পোকাটাকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে আমাদের এই পোকার আক্রমণটা কমে আসে। এগুলো পোকাগুলো কীটনাশক। দর্শক বন্ধুরা, আসলে এই বেগুনের ফ্রুট ফ্লাই জৈবিক পদ্ধতিতে এরকম সেক্স ফেরোমেন ট্র্যাপ দিয়ে চেষ্টা করা যায়, ইউলু ফাঁদ দিয়ে চেষ্টা করা যায়। এছাড়াও বাজারে প্রচলিত অনেক ধরনের কীটনাশক পাওয়া যায়, যেগুলি দিয়ে আসলে এই পোকাকে রোধ করার জন্য চেষ্টা করা হয়। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন কোনো বিষয় বা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।